শুক্রবার রাত অথবা দিনে 10 বার দোয়াটি পাঠ করুন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ বলেন, বান্দা এই দামি দোয়াটি এতটাই পছন্দ, ও বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আল্লাহ বলেন তোমাদেরকে তাই দেওয়া হবে। শুক্রবার রাত বা দিনে, জুমার রাত বা দিনে শুধুমাত্র দোয়াটি যদি 10 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলো আল্লাহ পূরণ করে দিবেন, হাজত পূরণ করে দিবেন, প্রয়োজন পূরণ করে দিবেন। যে আশা, যে তামান্না, যে বিশ্বাস নিয়ে কোনো কিছুর জন্য আপনি আল্লাহর কাছে যদি চান আমলটি করে, আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, আমার এটা দরকার, আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলা পূরণ করে দিবেন। হাদিসের মধ্যে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাতকে সেরা রাত বলেছেন। এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শবে বরাতের রাত বড় দামি রাত, লাইলাতুল কদরের রাত বড় দামি রাত, সে রাতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে রাতকে মর্যাদা করেছেন, 2 ঈদের রাত, রোজার ঈদের রাত, কুরবানি ঈদের রাত বড় দামি, আর 5 নাম্বার হলো এই জুমার রাত, শুক্রবার রাত বড় দামি। আল্লাহ তাআলা রহমতের দরজা, তাওবার দরজাগুলা খুলে দেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা যা চাইবা তোমাদেরকে তাই দিব। শুক্রবার রাতে, দিনে, যে কোনো সময় এই 10 বার যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে বলেন, বান্দা যদি তোমরা গুনাহ মাফ চাও তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, যদি তোমরা রিজিক চাও রিজিক দেওয়া হবে, সম্মান মর্যাদা যদি চাও সম্মান মর্যাদা দেওয়া হবে। তোমরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। অসুস্থ ব্যক্তি সুস্থতা চাইলে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ তাআলা সব বরকতের দরজাগুলা খুলে দিবেন, রহমতের দরজা খুলে দিবেন, বরকতের দরজা খুলে দিবেন। আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক, ধন দৌলত, ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, জুমার দিনে রাতে, শুক্রবার রাত দিনে দোয়া কবুল হয়, আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দেন না। নবীজি বলছেন, শুক্রবার রাত দিন বড় দামি শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা এই দিনে রহমতের খাজানা, বরকতের খাজানা গুলা খুলে দেন। ও মা বোনেরা, শ্রেষ্ঠ দোয়াটি শুক্রবার রাত দিনে শুধুমাত্র 10 বার করে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, প্রতিটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। এই দোয়াটি পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নিবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে বসে যাবেন, নম্রতার সাথে আল্লাহর ভয় অন্তরে রেখে বসে যাবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, শুক্রবার রাত দিনে যখনই আমলটি করবেন, দোয়াটি পড়বেন, তার আগে এক নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 10 বার। এক নম্বরে দোয়াটি পড়ার আগে দুরূদ শরীফটি অবশ্যই পড়ে নিবেন। এটি এমন একটি দুরূদ যেই দুরূদ পড়লে আল্লাহ তাআলা 70 জন নূরের তৈরি ফেরেশতাকে বলেন, 70 জন নূরের তৈরি ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, ইমানদার নারী পুরুষের আমল নামায় নেকি লিখতে শুরু করে দাও। ফেরেশতারা বলে, মালিক আল্লাহ, কয়দিন পর্যন্ত লিখবো? আল্লাহ পাক বলেন, 1000 দিন পর্যন্ত তোমরা আমল নামায় নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় সম্মানিতা মায়ের আমার, ও আমার মুসলিম ভাই, ও মা, ও বোন, এই দুরূদ শরীফ মোহাব্বতের সাথে পড়বেন 10 বার। নবীজি বলছেন, উম্মত, যদি তোমরা শুক্রবার রাতে দিনে এই দুরূদ শরীফ 10 বার পড়ো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তোমাকে সুপারিশ করা, তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় মায়েরা আমার, দুরূদ শরীফটি 10 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে দোয়াটি পড়ার আগে 1 নম্বরে তো দুরূদ পড়লেন, দোয়াটি পড়ার আগে 2 নম্বরে ইস্তেগফার পড়বেন। ছোট্ট সহজ একটি ইস্তেগফার 10 বার পড়বেন। এই ইস্তেগফার পড়লে কি হবে? কোরআনে আল্লাহ বলেছেন, 1 নম্বরে জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বরে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন, 3 নম্বরে নেক সন্তান দান করবেন,
4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এই ইস্তেগফার পড়লেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ দূর হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে রিজিক পাঠাবেন। এই ইস্তেগফারটি পড়বেন 10 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 10 বার পড়ার পরে এবার শুক্রবার রাতে দিনে 3 নম্বরে দোয়াটি পড়বেন। এই দোয়াটি কোরআন শরীফের সূরা বাকারার আয়াত। এটি যদি 10 বার পড়তে পারেন, দুনিয়াতে আপনার যা প্রয়োজন, টাকা পয়সা, ধন সম্পদ, সম্মান, মর্যাদা, সুখ শান্তি, ভাগ্য সব আল্লাহ দিবেন এবং পরকালে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবেন। পরকালে ক্ষমা করে দিবেন, কবর হবে শান্তির জায়গা এবং হাসরের ময়দানে হিসাব সহজ হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন এই দোয়াটি পড়লে। 10 বার পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটি পড়বেন 10 বার। পড়ার পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন তাই কবুল হবে। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম, এই নামটি ইসমে আযম, আল্লাহ পাকের নাম বড় দামি নাম। এই নামটি পড়লে সব দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাতে হাত তুলে রব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন, হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, জুমার রাত দিলে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুক্রবার রাতে দিনে দোয়াটি 10 বার পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।